আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য স্পেশাল অ্যারাবিয়ান শোরবা, তবে একটু দেশি স্টাইলে। আরব দেশের এই শোরবা আজকে আমি রান্না করে দেখাবো একদমই ভিন্নভাবে, এবং আগেও কিন্তু একবার আমি এই শোরবাটা রান্না করে দেখিয়েছিলাম। সেটা একদম আরব দেশের অথেন্টিক যে রেসিপিটি সেটি, তবে আজকে আমি একটু ভিন্ন রকম করে দেখাবো। আর আগের রেসিপিটি দেখতে চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নিতে পারেন। তো আজকের এই শোরবাটার জন্য আমি নিয়েছি এখানে মুগ ডাল। নর্মালি এই শোরবাটা কিন্তু রান্না করা হয় চিকেন আর ওটস দিয়ে, তবে আগেরবার আমি ওটস দিয়ে দেখিয়েছিলাম, এবার কিন্তু আমি মুগ ডাল দিয়ে রান্নাটা করে দেখাবো। এবং এটাও কিন্তু খেতে একদম অতুলনীয় হয়, কোনো অংশেই কিন্তু সেই ওটসের যেই শোরবা সেটা থেকে কম হয় না। তো এখানে 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি, আর বড় সাইজের একটা চিকেন ব্রেস্ট নিয়েছি আমি এখানে। এবং এই রান্নাটায় কিন্তু টমেটোর ব্যবহার একটু বেশি হয়, তাই এখানে বড় সাইজের 5টি টমেটো নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি। তো এগুলোকে কিন্তু পেস্ট করে নিতে হবে, মানে টমেটো আর গাজর। তো প্রথমে আমি যেটা করব, এই চিকেনটা ওইটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। তো চিকেনের ব্রেস্টটা আমি নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। এই পানিটা দিয়ে কিন্তু এই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো মাংসের অংশটা একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা। তো কাজটি একটু তাড়াতাড়ি করার জন্য আমি পাশের চুলায় মাংসটা বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি বাকি কাজটা করে নেব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম। এবার এই ডালটাকে একটু ভেজে নিতে হবে, যেমন আমরা মুগ ডাল রান্না করার সময় একটু ভেজে নিই না আগে থেকে, যেন সুন্দর একটা ঘ্রাণ হয়। তো সেজন্যই কিন্তু আমি এইখানেও এটাই করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। একটু ভেজে না নিলে কিন্তু পিচ্ছিল হয়ে যায় এই ডালটা, তো সেজন্য একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এই যে এমন যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি, যেমনটা রান্না করার সময় করি তেমনই। তো পানির মধ্যে দিয়ে দিলাম, এটা দিয়ে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো, যেন একটু ভিজতে পারে, আর ভিজে কিন্তু একটু ফুলেও যাবে, আর রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, মানে একটু নরম হয়ে যাবে ডালটা। এই জন্য 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, এটা ভিজতে থাকুক এদিক থেকে। আর ওদিকে আমাদের চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেন একদম একটু একটু পানি আছে। এটা ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি সেদ্ধ করে নিয়েছি, বেশ 2-1 বার একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে একটু। তো নামিয়ে নিচ্ছি আমি এটাকে। চিকেনটা যেহেতু বেশ গরম আছে এখনও, তাই 2টা কাঁটা চামচের সাহায্যে আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নেওয়া যাবে, তবে যেহেতু এখন একটু তাড়াতাড়ি করছি, কারণ ইফতারের জন্য যেই আইটেমগুলো রেডি হয় সেগুলো একটু তাড়াতাড়ি করা হয়, কারণ সময় থাকে না ওই সময় বিকেলবেলা। তো এই জন্য একটু তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি এটা। তো এইভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি, দেখুন একটু বড় বড় করে আমি ছাড়াবো এটাকে, আর এভাবে কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে, আর কাজটা কিন্তু একটু সহজেই হয়ে যাচ্ছে দেখুন। তো এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, পুরোপুরিভাবে ছাড়িয়ে নিয়েছি। এমন একটু বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি, এতে করে কিন্তু আর মানে গলে যাবে না। আর এদিকে টমেটো আর গাজরটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, একেবারে সামান্য একটু পানি দিয়েছি, আর টমেটোর মধ্যে যেই মানে রস ছিল সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কড়াইয়ে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, 1 টুকরো দারুচিনি, 3টা সবুজ এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারেই সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ হয়, বেশ একটা হালিম হালিম ব্যাপার থাকে এটায়। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, তখন আমি এখানে 1 চা চামচ করে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা, এটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু নরম বা একটু মানে ব্রাউন কালার হতে শুরু করবে, তেমন হলেই কিন্তু চলবে। ঠিক এমন দেখুন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। যেহেতু এখন এখানে আমি মশলাগুলো দেবো, তাই একটু পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। আর বলতে তো ভুলেই গিয়েছি, এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলাও ব্যবহার করব না। আমি এখানে 1 চা চামচের একটু বেশি দিয়েছি লবণ, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে। একই পরিমাণে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, মানে শুকনো মরিচের গুঁড়া। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মশলা বলতে এইটুকুই লাগলো, একটু গোলমরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া। এখানে কিন্তু জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া বা হলুদের গুঁড়া কিছুই এখানে ব্যবহার হচ্ছে না, তবে কালারটা দেখবেন কতটা সুন্দর আসছে হলুদের গুঁড়া ছাড়াই, কারণ এখানে আমি লাল মরিচের গুঁড়াটাও দিয়েছি, আবার যে টমেটো আর গাজরটা দেবো সেটার কারণে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দেখবেন। তো খুব ভালোভাবে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে মাংসটা আমরা সেদ্ধ করে ছাড়িয়ে রাখলাম সেটা। তো মাংসটা দিয়েও আবার একটু মিশিয়ে দিচ্ছি 1 মিনিটের মতো। যেহেতু মাংসটা আগে থেকে আমি সেদ্ধ করেই রেখেছি, তাই এখানে কিন্তু মাংস সেদ্ধ হওয়ার কোনো মানে টেনশন থাকবে না, বা খুব বেশি সময়ও লাগবে না এখন আর। তো একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে, খুব বেশি সময় লাগবে না, মাত্র 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, একটু ভেজে নিলাম আর কি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে গাজর আর টমেটো পেস্ট করে রেখেছি সেটা।
তো এটা আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি পানি কিন্তু এখানে আমি দিইনি, খুবই সামান্য 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি একটু দিয়ে তারপর ব্লেন্ড করেছি আমি। টমেটোর যে জুস বের হয়েছে ওইটা দিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। পানিটা চেষ্টা করবেন যতটা কম দেওয়া যায়, মানে এই ব্লেন্ড করার সময়। এই পেস্ট দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই 2 মিনিটে দেখবেন যে একটু পানি পানি ব্যাপার হয়ে যাবে এখানে, কারণ টমেটো থেকে আরও একটু পানি বের হয়েছে দেখুন। এবার নেড়েচেড়ে একটু শুকিয়ে নেব এই পানিটাকে আমি। দেখেন কালারটা এখনই কতটা সুন্দর হয়েছে না? এটা কিন্তু প্রায় রান্না হয়েই গেছে। এই যে এখন যে অবস্থায় আছে এটা দিয়ে কিন্তু চাইলে পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন, অসাধারণ মজাদার হয় সেটা। দেখেন কত সুন্দর আর লোভনীয় লাগছে মাশাআল্লাহ। তো এবার আমি যেটা করব, মানে এখানে দিয়ে দেবো আমি যে ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিটের মতো ভেজানো ছিল, আর একটু কিন্তু ফুলে গেছে, একটু নরমও হয়ে গেছে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার। তো ডালটা এখানে আমি দিয়ে দিলাম পুরাটাই। যে পরিমাণে মাংস নিয়েছি, মানে একটা বুক নিয়েছি আমি মুরগির, সেটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল মাশাআল্লাহ, অনেকটা হয়েছে ছাড়ানোর পরে। তো সেটার সাথে কিন্তু 1 কাপ পরিমাণে ডালই ঠিক আছে। নেড়েচেড়ে শুধু একটু মিশিয়ে দিচ্ছি আমি। এবার এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য পানি। এমন আন্দাজে দিতে হবে যেন ভালো করে ডালটা সেদ্ধ হয়ে যায়, আর হালিমের মতো যেন ঘনত্ব থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। কারণ এই শোরবাটা কিন্তু খুব বেশি পাতলাও খায় না, আর অনেক বেশি ঘন করে সেই ভুনা ডালও কিন্তু বানিয়ে ফেলা যাবে না। একটা শোরবা মানে ঝোল, তবে একটু ঘন থাকবে সেই ঝোলটা। তো আমি এখানে মোট 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এটা দিয়ে ইনশাল্লাহ সেদ্ধও হয়ে যাবে, আর আমি যেমন চাই তেমনও কিন্তু থাকবে। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব এটাকে। মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই যে ডালটা দিয়েছি এটা কিন্তু পরিমাণে অনেকটা বাড়বে ইনশাআল্লাহ। তো তখন যেন আবার নিচে যেন লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো প্রায় 10 মিনিট প্রথমে আমি জাল করেছি। জাল করার পরে একটু ঢাকনাটাকে তুলে তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, আর বেশিক্ষণ লাগবে না, কারণ ডালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেজন্য অনেকটাই নরম হয়েছিল। তো এখানে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। আর যে চিকেনটা দিয়েছি আমি ওইটা একটু মোটা মোটা করে দিয়েছি, তাই এটা কিন্তু একদম গলে মিশে যাচ্ছে না, সুন্দর লাগছে দেখতে মাশাআল্লাহ। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। প্রায় 15 মিনিটের মতো এবার আমি জাল করেছি মিডিয়াম আঁচে। মোট 25 মিনিটের মতো লেগেছে ডালটা দেওয়ার পরে। ডালটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঘনত্বটা একবার দেখুন যে কত সুন্দর লাগছে এই ঘনত্বটা, হালিমের মতো। আর হ্যাঁ, চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, তো সেটা বুঝেই কিন্তু নামিয়ে নিতে হবে। তবে নামানোর আগে আর একটু কাজ বাকি আছে। তো আমি এখানে এখন দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। এমন 1 টুকরো লেবু নিয়েছি, সেটার রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিলে কিন্তু সুন্দর একটা অথেন্টিক ব্যাপার চলে আসবে, এখানে খেতেও ভালো লাগবে। বেশ কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। নামানোর আগে দিলাম, এটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি। আর মেশানোর পরে চুলা থেকে এটাকে নামিয়ে নেব। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ওটস দিয়ে যেটা বানানো হয় সেটাও কিন্তু অনেক বেশি মজাদার হয়। সেটা হচ্ছে আরাবিয়ানদের অথেন্টিক একটা রেসিপি। তবে সবসময় যে ওটস দিয়েই বানাতে হবে তেমন কোনো কথা নেই। আমি এটা আমার দেশি স্টাইলে বানালাম একদম নিজের মতো করে, এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। ইফতারে কিন্তু সবাই এটার প্রশংসা করেছে। তো দেখলেন যে কত সহজে তৈরি করে নিলাম আমি আরাবিয়ান শোরবা, তবে একদম নিজের মতো করে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে রান্না করে কিন্তু আপনিও ইফতার টেবিলে রাখতে পারেন। এটা সবাই পছন্দ করে খাবে, আর সবাই কিন্তু একদম খুশি হয়ে যাবে, এবং অবশ্যই রেসিপি জানতে চাইবে। এটা এতটাই মজাদার, বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।